ছাড়বে না। আল্লাহ বলতে গেলে মার খেতে হতো, তাহলে এখন মার খাও। দুটোর মধ্যে তো একটা তো খেতে হবে। আল্লাহ পাক কান দিয়েছে, এই কানের কিন্তু হিসাবটা নেবে। বান্দা এই কানে তুমি কি শুনেছিলে বলো? এই কানে কোরআন শোনো, এই কানে আল্লাহ ওয়ালাদের কথাবার্তা শোনো, এই কানে আলেমদের আলোচনা শোনো, এই কানে মা বাপের কথা শোনো, এই কানে দিন দুঃখীদের অসহায়ের কথা শোনো, এই কানে আল্লাহ দিয়া নিয়ামত আল্লাহ যাদের খুশি ওই কথা কোনোকে শোনো। এ যুবকেরা, এই দুনিয়ায় তোমার আমার মতো অনেকের কান আছে, কিন্তু তারা কানে শুনতে পায় না, তাদেরকে দুনিয়া কালা বলে। কিন্তু আল্লাহ তোমাকে আমাকে কান দিয়েছে। দুনিয়ার জমিনে আমরা তোমাদেরকে বারবার ডাকি, বাবারা এই দিলটি চমকে শোনা ভুলে যাস না রে বাবা। এই দুনিয়ার চাকচিক্য, এটা লোভ লালসা, এটা তো আল্লাহর পরীক্ষা। এগুলো তো গিল্টি আসন হলো আখেরাত জিন্দেগি। ওই আখেরাতটাকে ভুলে যেও না গো। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। এই দুনিয়ায় হাজারো নাই লাখো লাখো যুবক মারা যায়। এ যুবকেরা এই দুনিয়ার ময়ায় পড়ে আখেরাতকে হারিয়ে ফেলো না গো। আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। দুনিয়ায় দুবেলা দুমুঠো পেট ভরে জিন্দেগি কাটাও। কোন রকম ভাবে আল্লাহ জিহালে রেখেছে খুশি হয়ে যাও। চুরি করো না, হারাম খেও না, গীবত করো না, মানুষকে জুলুম করো না, পরের মালকে নিজের মাল বলে ছেড়ে নিও না, তাহলে আখিরাতের জমিনটা জাহান্নামে যেতে হবে। দুনিয়ায় মেহনত করো, হালাল ইনকাম করো, ডাল ভাত করোনার কাপড় আল্লাহ যেটা দিয়েছে শুকরিয়া আদায় করো। আল্লাহকে খুশি করে নামাজের মধ্যে জিন্দেগি কাটাও। মনে রেখে দিও, কবর থেকে আমার আল্লাহ রহমত তোমাকে পাহারা দিয়ে জান্নাতে পৌঁছে দেবে। আমরা মৌলভী সাহেবরা, হাফিজ সাহেবরা বারবার বলি, তোমাদের পছন্দ হয়নি কথা না? ওই সেই একই কথা, বাবা অন্যায় করিনি, গুনাহ করিনি, পাপ করিনি, একই কথা তো। একই কথা 100 বার বলছি, তাও তো শুনছে না মানুষ। সেই অন্যায়, সেই জুলুম, সেই অত্যাচার। চল ওর পুকুরে জাল ফেলে দিয়ে মাছগুলো ধরে নিয়ে ভাগ বাটরা করে 2000, 5000, 10,000, 20,000, 1 লাখ টাকা করে ভাগে পেল। খুশি? ইবলিস খুশি হলো, আল্লাহ নারাজ হলো। যে ইবলিস তোমার প্রকাশ্য দুশমন, তাকে তুমি খুশি করলে। তোমার আল্লাহ যে তোমার আপন প্রকৃত বন্ধু তো আল্লাহ। কোরআনে বলছে বন্ধু, বন্ধু বলতে আপন। তোমরা এই দুনিয়াদারির বন্ধু মনে করোনি আবার। তাহলে আজকে সেই আল্লাহকে কিন্তু অখুশি করে দিলে। ভাবো, এই জন্য মাহফিল গুলো করা হয়। আর এই মাহফিল কোনোদিন ইবলিস পছন্দ করবে না। কেন? এই ছেলেগুলো শুনতে 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 আস্তে 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 আল্লাহ কারে অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। নামাজের দিকে যাচ্ছে, রোজার দিকে যাচ্ছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এতে ইবলিসের সমস্যা বাড়ছে না, কমছে। ইবলিসের যে টার্গেট, যে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে তোমার জান্নাতের খদ্দের রাখবো না, সব জাহান্নামে ঢুকিয়ে দেবো, ইবলিস তো দেখছে না, হচ্ছে না, তাই ইবলিস রেগে যায়। আর আমাদের মতো যারা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে কথা বলে, যারা মানুষকে নাই সত্যের রাস্তা দেখায়, তাদের উপরে তো আরো রাগ। ডাইরেক্ট তোমার আল্লাহ দুনিয়ায় এসে তোমাকে বলছে না নামাজ পড়ো। আল্লাহর পক্ষে আল্লাহ পাকের মাননেওয়ালা আলেমে হাক্কানিরা যেমন বলছে, ঠিক তেমনি ইবলিসও ডাইরেক্ট এসে বলছে না তুই গান শোন। ইবলিসেরও চেলা দুনিয়ায় আছে, তারা কাজ করছে। শুনছেন ভাই? অতএব তুমি বোঝো, তোমার জিন্দেগিটা কে দিল, কে তোমায় সুন্দর করে বানিয়েছে, কে তোমায় নিঃশ্বাস দিয়েছে, কে তোমায় খাওয়ায়, কে তোমায় কিডনি দিয়েছে, কে তোমায় হার্ট দিয়েছে, কে তোমাকে মায়ের পেটে সৃষ্টি করলো। তুমি ভাবো, বাপের শরীর থেকে হাজার হাজার ছোট ছোট কোষ যায়, হাজার হাজার নয় কোটি, সরি কোটি কোটি যায় বাপের শরীর থেকে মায়ের শরীরের ভেতরে গেল। যাবার পরে কিন্তু সবাই মায়ের রেহেমে ঢুকতে যায়, কিন্তু সবাই মরে যায়, ওই একটাই বাঁচে, সেটা তুমি। কে তোমাকে বাঁচালো, কে তোমাকে মায়ের রেহেমে ঢুকার ক্ষমতা দিল? সব সেই আল্লাহ। তাকে ভুলে যেও না।
তাকে খুশি করো। দুনিয়ায় আমরা অনেকের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে পারি, ঠিক না বেটি? অনেকের জন্য দুনিয়ায় আব্বাস সিদ্দিকীকে খুশি করার জন্য যদি বলাই কারো বাসায় কারো মাথায় বাঁশ মারতো, মেরে দিচ্ছ। আব্বাস সিদ্দিকীকে খুশি করার জন্য চুরি করতো, আব্বাস সিদ্দিক খুশি করার জন্য চুরি করে ফেলছো। সব কিছু করছো দুনিয়ায় একে অপরের জন্য, বিবিকে খুশি করার জন্য, পরিবারকে খুশি করার জন্য। সে যদি অন্য কিছু চাই, গান বাজনা, টিভি, সেটাকেও কিনে দিচ্ছ। আবার স্বামীকে খুশি করার জন্য স্ত্রীরাও যদি বলে তুমি বেপর্দা হও, স্ত্রীও বেপর্দা হয়ে যাচ্ছে, আমার স্বামী চাই না। স্বামীকে ততক্ষণ পর্যন্ত প্রাধান্য দেওয়া যাবে যতক্ষণ সে আল্লাহর আইনের মধ্যে তোমায় হুকুম করবে, আল্লাহর আইনের ওপরে স্বামী নয়। কিন্তু আমরা সবই করছি, কিন্তু একবারও ভাবলাম না যিনি আমাদের মালিক, স্রষ্টা, যার কাছে ফিরে যেতে হবে, তাকে খুশি করলাম। তিনি 24টা ঘন্টা আমাদের জন্য দিয়েছে, তার মধ্যে বলেছে 5টা বার তোরা আমার দিকে ফিরে আয়, এসে আমাকে রুকু দে, আমার সেজদা দে, আমাকে আল্লাহ বলে ডাক। আমাদের সময় নেই। আমার আজ কি খারাপ লাগছে যুবকদের? আমার ভাইয়েরা বোঝো, উদ্দেশ্য একটাই, তুমি আমি একসাথে জান্নাত যাব, বাস। এই জন্য বুঝাচ্ছি, এই জন্য বুঝাচ্ছি। না হয় দুটো কেসা কাহিনী বলে চলে গেলে তো মিটে যায়। আর এমনি সব বললে আরো বেশি দুশ্মন বাড়ছে বাপ। আর কেসা কাহিনী বললে দুশ্মন বাড়বে না। বাবারা, নওজওয়ানেরা, বোঝার চেষ্টা করো গো, কে তোমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে? তোমার আমার মতো এরকম কত যুবক প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তোমার আমার মতো এরকম কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে পড়ে আছে, তোমার আমার মতো এমন কত যুবক করোনাতে মারা গেল, তোমার আমার মতো এমন কত যুবক পাগলা হয়ে শিকলে বাঁধা আছে। যুবকেরা, কে তোমাকে আমাকে সুস্থ রেখেছে? কে তোমাকে আমাকে ভালো রেখেছে? তিনি অন্য কেউ নয়, আল্লাহ। তিনি আমার খালিক, তিনি আমার মালিক। তিনি আমাদের কাছে বলেছে, বান্দারে, এ জমিন আমি দিয়েছি তোরা বসবাস কর, এ আসমান আমি দিয়েছি তোরা বসবাস কর। বান্দারে, তোদের জন্য আমি পানি দিই যাদের জমিনে গাছপালা ফসলগুলো ঠিকভাবে হয়। এ বান্দা, আবার তোরা যখন আমার নাফরমানি হয়ে যাবি, আমি অসময়ে এমন পানি দেবো তোদের খাদ্যগুলো নষ্ট হয়ে যাবে। বান্দারে, তোরা দুনিয়াতে খাবার পাবি না। আজকে সামান্য 1 প্লেট বিরিয়ানির জন্য নামাজ কাজা করে দিয়ে বসে থাকি, অথচ রিজিকের মালিক আল্লাহ ভুলে গিয়েছিলাম। সামান্য 500,000-এর জন্য আমরা লাইন দিয়ে বসে থাকি, কিন্তু নামাজের কথা ভুলে গিয়েছিলাম। সামান্য দুনিয়ার ক্ষেত্রে আমরা কোনো মিটিং মিছিলে গেলে কিছু পাবার জন্য বসে থাকি, কিন্তু রিজিকের মালিক আল্লাহ ভুলে গিয়েছিলাম। এবারে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা, তোদের চাষবাসের 12টা বেজে গেল, দুনিয়ায় খাবারের অভাব দেখা দেবে। খাবে কি? টাকা খাওয়া যায়? টাকা থাকবে লোকের কাছে, কিন্তু খাবার থাকবে না। এমনি গত 2 বছর আগে থেকেই ভারতবর্ষের কথা বলছি, তাতে আমার রাজ্যও রয়েছে, মাত্র 75% সংগ্রহ হচ্ছে। কথা বুঝে আসছে? 25% ঘাটতি। আর এবারে এই যা হলো, দুবার ঠিক চাষের সময় গেল। 6 মাস খাবার দিলে 6 মাসের পর আর পাওয়া যাবে না। করবেন কি? যুবক, শুনে রেখে দাও, আল্লাহকে ধরতে পারো। দুনিয়াকে কি খাচ্ছে জানি না গো, আমার আল্লাহ কিন্তু তোমাকে গায়েবী খাদ্য মিলিয়ে দেবে। ইতিহাসটার প্রমাণ দিয়ে দিয়েছে। একটু নিজের ঘরের কথা বলছি, একটু শোনো। ঘরের বললো কি হবে, কিন্তু কোরআন হাদিসের কথা তো আল্লাহওয়ালাদের কথা গো। বাবারা, শুনে রেখে দাও, হযরত সুফি আব্দুল মুমিন সাহেব নাম শুনেছেন? সবাই শুনেছেন তো নাকি? একটু বলি, দাদা হুজুরের খলিফা নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিকের হাদিয়া দিয়ে এক আল্লাহর উপরে
বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে যুবক বয়সে ফিরে এসে আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে যায়। হুজুরের দরবারে আসতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, তোমার নাম হলো আব্দুল মোমিন। বাবা, তোমাকে আমি হুকুম করলাম, দুনিয়ায় যত আল্লাহর ওলিদের মাজার আছে, নবী আলাইহিস সালামদের মাজার আছে, ওই মাজার গুলো জিয়ারত করতে বেরিয়ে যাও বাবা। এই জিয়ারতে বেরিয়ে বেরিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে 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 জিয়ারত করতে লেগেছে। আল্লাহর ওলির দরবারে গিয়ে এক রাত থাকে, দু রাত থাকে, যতক্ষণ পর্যন্ত না রওজা থেকে সালামের জবাব আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির মাজারটা ছেড়ে চলে যায় না। এইভাবে যেতে যেতে আফ্রিকা জঙ্গল পার হতে লেগেছে। জঙ্গলের এক সাইড দিয়ে যখন যেতে লেগেছে, হঠাৎ করে হুজুরের নাকে, আব্দুল মোমিন সাহেবের নাকে একটা খুশবু এসে যায়। এই খুশবুটা কোথা থেকে আসছে চমকে দাঁড়িয়ে গেছে। যুবক ছেলে, রক্তের গরম তরুণ বয়সে জঙ্গলের ভেতরে ঢুকতে লেগেছে। 3 রাত 3 দিন যাওয়ার পরে একটা জায়গায় দেখতে লেগেছে বিশাল এক গাছ। ওই গাছটা দেয়ালের মতো আলার হয়ে আছে, অর্থাৎ বিশাল এলাকা নিয়ে ওই গাছটা দাঁড়িয়ে আছে, এবং ওই গাছের ওই দিকে কিছু একটা জিনিস জ্বলতেছে, যার নূর আলোটা জ্যোতিটা চারিদিকে ছড়িয়ে যায়। হুজুর গাছটাকে সাইড দিয়ে পার করে দেখে একজন আল্লাহর বান্দা ধ্যানে ইবাদতে বসে আছে, যার জবান দিয়ে বেরোচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, যার পুরো শরীর থেকে এই জ্যোতি আলো বেরোতেছে। যে বসে ইবাদত করছে সেও কিন্তু যুবক, সে বুড়ো নয়, যুবক। হযরত আব্দুল মোমিন সাহেব পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, ওই মানুষটা যে বসেছিল, জিকির করতেছিল, চোখটা খুলে তাকালো। আব্দুল মাবুন সাহেব, আব্দুল মোমিন সাহেব সালামটা দিতে লাগলো। সেই মানুষটা সালামের জবাবটা দিল। দিবার পরে বলতে লেগেছে, কে আপনি, কি ব্যাপার? ওই সময় বলতে লেগেছে, আপনি কে? আব্দুল মোমিন সাহেব বলতে লাগলেন, আমি আমার পীরের হুকুমতে জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, এইভাবে যেতেছিলাম, খুশবু দেখে আপনাকে এমন করে আগিয়ে আগিয়ে এসে আপনাকে দেখতে পেয়েছি। এ বাবা, তোমার পীরের নাম কি? হযরত আব্দুল মোমিন সাহেব বলতে লেগেছে, আমার পীর হলো শেখ আবু বকর সিদ্দিক ফুরফুরা বিয়াল কুরাইশি দাদা হুজুর পীর কেবলা। ওই সময় আব্দুল মোমিন সাহেব ওই মানুষটাকে জিজ্ঞাসা করতে লাগে, ও আল্লাহ পাকের বান্দারে, তোমার নাম কি এবং তোমার পীরের নামটা কি বলো? নামটাকে বললো না, বললো তোমার পীর যা হুকুম করেছে সেই কাজ করো। আমার পীর আমাকে জঙ্গলে ইবাদত করতে বলেছে, আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে যেতে বলেছে, আমি এখানে আমার পীরের হুকুম পালন করছি। হুজুর, আপনার পীরের নামটা একটু বলুন, পরে জানাবো, পরে জানাবো। যান, আপনি জিয়ারতের উদ্দেশ্যে যান। কিন্তু আব্দুল মাবুন সাহেব বলেছিলেন, না, আমি কিছুদিন আপনার কাছে বসে থাকতে চাই, কিছুদিন আপনার কাছে থাকবো, আমি ইবাদত করব, আমিও জিকির করব। কেন, যে কারামত বা যে অলৌকিক ঘটনা দেখেছে আব্দুল মোমিন সাহেব হুজুরের শখ দিচ্ছে, আমিও আল্লাহ কারে যেন এরকম আল্লাহ ওয়ালা হই। আল্লাহর প্রেমের জন্য রেসারেসি করা যায়, আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার জন্য রেসারেসি করতে নাই। তখন ওই মানুষটা বলতে লাগলেন, এ আব্দুল মোমিন, তুমি পারবে না, কেন এটা পীরের ইজাজত ছাড়া হয় না। পীর যখন কিছু ইজাজত দেয়, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ পাকের কানেকশন আছে না নাই, তবেই তো আল্লাহ ওয়ালা বলা হয়। আপনারা বিশ্বাসী তো নাকি? বেশক আল্লাহ কোরআনে বলছেন, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী তো তারা যারা আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন উলাইকা রাফিক, এরাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
মুস্তাকিম যারা, যারা সত্যের পথে যারা, কারা মুস্তাকিম? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে, নিয়ামত দিয়েছে, তারাই হলো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, একটা বিষয় এসেছে বলে একটু এইদিকে বলছি, না হয় এসব কথা তো আমি বলি না, আপনাদের আমার খারাপ লাগছে না তো? কেন, বড় দুঃখের বিষয় না এখন আল্লাহ ওয়ালাদের কথা শুনতে চাই না। আহা, আবার ঘরের পীর সাহেব তো গুরুত্ব কম, রোজ দেখে। এখন বাইরে থেকে একটা পীর সাহেবের গুরুত্ব থাকে, নতুন এসছে তো স্বাভাবিক। কিন্তু বাপ সব জিনিস নতুন ভালো নয়। বাপ নতুন ভালো নাকি, মা নতুন ভালো নাকি, পুরাতনটাই ঠিক আছে কি? তো ওই রকম যারা মুর্শিদ হচ্ছে ইলমে বাতিনির গার্জেন, ইলমে বাতিনির শিক্ষক, ইলমে বাতিনির রাস্তার পথ প্রদর্শক, যিনি আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো কাজ নয়, কাজ এটাই। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, তো উনি যখন জেদ করলেন আব্দুল মাহবুব সাহেব, আব্দুল মোমেন সাহেব, তো কিছু বললো না, পাশে বসলো। আবার উনি জেকেরে বসে গেলেন, জেকেরে বসে গেলেন এক সপ্তাহ। একটা কিতাবে আছে আবার 3 দিন, 3 দিনটাই ধরছি, 3 দিন একভাবে দিন রাত আল্লাহর ধ্যানে মগ্ন। নামাজের সময় হলে নামাজ পড়ছে, বাকি সময় খাওয়া নেই, দাওয়া নেই, আল্লাহ 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 করেই যাচ্ছে। কথা বুঝে আসছে? তখন আব্দুল মোমেন সাহেব এখন খিদে লেগে গেছে, চিন্তা করছি কি হলো। আবার আল্লাহ পাকের হুকুম হলো, চোখ খুললেন, কি খবর? না, আমি খিদে পেয়েছি। বললেন, সপ্তাহে আমি একদিনই খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিন সপ্তাহে একদিন খাই, বাকি সময় আল্লাহ ধ্যানে আমি কাটিয়ে দিই। শুনছেন ভাই?